তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে মাংস রান্না করবো। তো প্রথমে আলুটা ভেজে নিলাম বন্ধুরা, তারপরে লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তো যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তোমরা কিন্তু পাশে থাকবে। আলুটাও কিন্তু ভেজে দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নেবো। তো নেড়ে নেওয়ার পরে এটা যদি একটু লোহার করায় তো কিন্তু খুব তাড়াতাড়ি মানে লাল লাল হয়ে যাবে। যেহেতু এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হালকা করে, আবার নেড়ে চেড়ে নিলাম একটুখানি। তো চলো, ভিডিওটা কিন্তু লাইক করবে সবাই। এবারটা নামিয়ে নিলাম বন্ধুরা, আবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার একটু ঢাকা দিচ্ছি, আবার ঢাকাটাকে তুলে নিলাম। তো তুলে হওয়ার পরে আমি আবার নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এদিকে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো সামান্য পরিমাণে আজকে কি রান্না করবো সেটাই বলা না। তো আজকে ভালো করে লাল লাল করলাম, লাল লাল করে নেওয়ার পরে এবারটা কিন্তু আরেকটু পরে নামিয়ে নেব। তো এবারটা এরকম নামিয়ে নিচ্ছি সকালটাকে। তো এরকম এবারটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে দেখো, এরপরে এটা একটু সুন্দর করে নেড়ে নেবো। এটার মধ্যে কিন্তু সব কিছু আছে, এরপরে একটু হালকা করে আর একটু তেল নিয়ে নিলাম, এর মধ্যে তেল একটু নিয়ে নিলাম, তেল দিয়ে নেড়ে নিলাম। এই সেটা একটু ভুটার জল, তো জন্য ভালো হচ্ছে। ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে নিয়ে নিয়ে আমি এরপর তো দেখো বললাম একটু লবণ দিয়ে দিলাম, মানে সামনে দিলাম, এবারটা হলুদ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণে সামান্য পরিমাণে এবারটা আবার নিয়ে নেবো একটু, লবণ হলুদ দিয়ে নেড়েছে নিয়ে। তো এই যে নাড়াচাড়া কিন্তু আমার হয়ে গেছে, এবারটা এই যে নাড়াচাড়া হয়ে গেছে। তো এটা যেহেতু মিক্সারের মশলা, তো এটাকে বেশি করে একটু কষাতে হবে। এটা যেহেতু মিক্সারের মশলা, তো দিয়ে দিচ্ছে এবার মাংস বন্ধুরা, এবার দিয়ে চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরে দেখো, এটা কিন্তু আমাদের এটা আমাদের ভুটের জল মিক্সারের মধ্যে ভালো চিকেন, আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা সব যাবতীয় লাগে, সব মিক্সার করে একবার দিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু পেঁয়াজ ভেজে নিই, তো ওরকম করে দিলে বেশি টেস্ট লাগে। আবার চিকেন এবার ঢেকে নিলাম, ঢাকাটা খুলে দিচ্ছি আবার। ভালো করে কষিয়ে নিয়েছে, এবারে ভাজা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে।